সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু লসাগুর অনুশীলনী 1 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নির্মুক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। অর্থাৎ সমহর বিশিষ্ট যে ভগ্নাংশের হরগুলো সমান এরকম ভগ্নাংশগুলো রূপান্তর করে আমি কি করতে হবে, যে ভগ্নাংশগুলো গসাগু নির্ণয় করতে হবে এবং গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গুণনীয়কগুলো বের করতে হবে। অর্থাৎ 5-এর গুণনীয়ক, প্রথমটা হচ্ছে 5/1, তার মানে 5-এর গুণনীয়ক, তারপরে হচ্ছে 10/1, তার মানে হচ্ছে 10-এর গুণনীয়ক, এরকম এগুলো বের করে এগুলো কি করতে হবে, যে সমহর বিশিষ্ট করে তারপরে এখান থেকে আমাকে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে 5/1 এটাকে যদি আমরা প্রথমে এবার লিখি, প্রথমে তো 5/1 যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি আমরা এটাকে 5-এর দ্বিগুণ করি, 5 দ্বিগুণ হচ্ছে 10, তার মানে হচ্ছে 10/1, তারপর হচ্ছে 3×5 = 15, 15/1, তারপর হচ্ছে 4×5 = 20, 20/1, তারপর হচ্ছে যদি 5 দ্বারা দিই 5×5 = 25, 25/1, তারপর যদি দিই 5×6 = 30, 30/1, তারপর হচ্ছে 5×7 = 35, 35/1। আমরা প্রথমে 7 পর্যন্ত গেলাম, ঠিক আছে, গুণনীয়ক 7 পর্যন্ত গুণ করে আমরা গেলাম। এবার এইভাবে আমরা 10/3 অংশকে এভাবে আমরা গুণ করব। তাহলে প্রথমে 1 দ্বারা গুণ করলে এখানে হবে হচ্ছে 10/3, তো যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 20/3, ঠিক আছে। যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 30/3। এখন এই যে 30/3 এটাকে ইচ্ছা করলে আমরা কাটাকাটি করতে পারি। যদি আমরা এটাকে কাটাকাটি করি যে দিই তাহলে কী দাঁড়ায়, 10/1 অংশ, তাহলে সমান সমান দেখে লিখতে পারি 10/1। এবার আমরা যদি এটাকে 4 দ্বারা গুণ করি তাহলে 4×10 হচ্ছে 40, 40/3। যদি 5 দ্বারা গুণ করি 50/3, যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 60/3, যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 70/3। তাহলে এভাবেই যায়। এখন আমরা দেখবো এই দুইটার মধ্যে কোনগুলোর একটা মিল আছে। যেমন এখানেও আছে কি 10/1, এখানেও আছে কি 10/1। অর্থাৎ এই ভগ্নাংশের যেমন 5/1 ও 10/3 এর যদি আমরা এখন গসাগু করি, গসাগু মানে হচ্ছে যেগুলো কমন, অর্থাৎ এই দুইটার মধ্যে মিল আছে শুধু হচ্ছে কি 10/1, ঠিক আছে। দুইটার মধ্যে মিল আছে হচ্ছে 10/1, তার মানে আমার এই দুইটার গসাগু কী হবে, 10/1। সেম একইভাবে যদি আমরা 2 নম্বরটা যাই, 2 নম্বরটায় কী বলা আছে, 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বরটা হচ্ছে 6/1 আর হচ্ছে 8/5। তাহলে আমরা এখন 2 নম্বরে যাব। একটা হচ্ছে 6/1 আর একটা হচ্ছে 5/8/5। এটাও সেম একই। আমরা প্রথমে 6-এর নামাতা মানে 6-এর নামাতা করে লিখবো। যেমন 6×1 = 6, 6×2 = 12, 3×6 = 18, 4×6 = 24, 5×6 = 30। অর্থাৎ 6-এর আমরা গুণ করে লিখলাম। আর উপরে 1-1-এর মধ্যে থাকবে, 1-এর কোনো কাজ নেই, ঠিক আছে। এইভাবে আমরা যেতে পারি। যদি 6-রে 6 দ্বারা গুণ করি 36/1, 6-রে যদি আমরা 7 দ্বারা গুণ করি 6×7 = 42/1, এভাবে যাবে। আর এটাকে যদি আমরা এখন এই নামাতাগুলো লিখে যাই, কোনটার সাথে মিল হয় আমরা ঠিক জানি না, কিন্তু আমরা দেখতে হবে। প্রথমে আমরা 8-এ যদি আমরা নামাতা লিখি, 8-একে 8, 8×2 = 16, 3×8 = 24, 4×8 = 32, 5×8 = 40, 6×8 = 48, 7×8 = 56, 8×8 = 64, ঠিক আছে। তারপর হচ্ছে 8×9 = 72, 5 5-এর মতো করে থাকবে, ঠিক আছে। 5 যদি 5-এর মতো করে থাকে তাহলে এখানে আমরা মনে করছিলাম যে এটার সাথে এটা মিলে, কিন্তু এখানে
লবে আছে 1, এখানে লবে আছে 5, তার মানে এটা মিলে না। আবার এটাকে ইচ্ছে করলে আবার ছোট করা যায়, যেমন আমরা যদি 5কে 5 দিয়ে যদি 40কে ভাগ করি তাহলে হচ্ছে 8, তার মানে কি এটা হচ্ছে কি 8 ভাগের 1 অংশ। তো এটার সাথে এখানে কোনো কিছু মিলে না, তার মানে কি আরও অনেক পর্যন্ত যেতে হবে। তো এখানে আমরা 9 পর্যন্ত লিখছি, তারপর হচ্ছে আমরা 10 দিয়ে লিখতে পারি 8 10 80, 80 ভাগের 5, ঠিক আছে। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে 80 ভাগের 5কে ইচ্ছে করে আবার ছোটো করতে পারি, 5 16 80। তারপর হচ্ছে 8 11 88, 88 ভাগের 5, ঠিক আছে। 8 12 96, 96 ভাগের 5, ঠিক আছে। এরপরে আরও যেতে পারি 8 13, 8 13 104, 104 ভাগের 5। তারপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে 8 13, তারপর হচ্ছে 8 14, 8 14 হচ্ছে 112, 112 ভাগের 5, 112 ভাগের 5, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখন 15, ঠিক আছে। আমরা জানি 8 15, ঠিক আছে। 15 সাথে যদি আমরা 8 গুণ দিই তাহলে 8 15 হচ্ছে 120, 120 ভাগের 5। এবার আমরা কিন্তু 5 দ্বারা এটাকে ভাগ করতে পারি, 5 দ্বারা যদি এটাকে ভাগ করে ফেলি তাহলে হয়ে যায় 5 দুগুণে 10, 4 5 20, অর্থাৎ 24 ভাগের 1। তাহলে এখানেও আছে কি 24 ভাগের 1 অংশ, আবার এখানে আছে কি 24 ভাগের 1 অংশ, অর্থাৎ এই দুইটার মধ্যে গসাগু হচ্ছে কি 24 ভাগের 1। তো এখানে কথা আছে, কিছু কিছু অঙ্ক 10 গুণিতকের মধ্যে হয়ে যায়, গসাগু নির্ণয় করা যায়, কিন্তু কিছু কিছু গুণিতক আছে 10-এর অধিক, 12 15 20, এরকম অনেক নিয়ম ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 6 ভাগের 1 ও 8 ভাগের 5 এর গসাগু হচ্ছে 24 ভাগের 1, ঠিক আছে। তো এবার যদি যাই 3 নম্বরে, 3 নম্বরটা কী বলা আছে? 3 নম্বরটা বলা আছে হচ্ছে 7 ভাগের 2, 8 ভাগের 6, 7 ভাগের 2, হচ্ছে কি 8 ভাগের 6। তাহলে 3 নম্বর দিয়ে প্রথম আমরা লিখতে পারি 7 ভাগের 2, আর এটা হচ্ছে কি 8 ভাগের 6, 8 ভাগের 6। তো এবার আমরা হচ্ছে এখানে 7-এর নামাতে লিখতে থাকবো, আমরা আনুমানিক 10 পর্যন্ত লিখে ফেলবো আর কি। তাহলে প্রথম হচ্ছে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 7 7 7 49, 7 8 56, 7 9 63, তারপর হচ্ছে 7 10 70। তাহলে প্রথম 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, তারপর যে 7 8 56, 7 9 63, 7 10 কি 70। উপরে 2 2-এর মতোই থাকবে, 2 আমরা লিখে যাব। ইচ্ছা করলে কিছু কিছু জিনিসকেও কী করা যায়, ছোটো করা যায়, ছোটো করে আমরা লিখতে পারি। যেমন ছোটো করে যেগুলো কাটাকাটি করা যায় এগুলো কাটাকাটি করে আমরা লিখতে পারবো। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কাটাকাটি করে আমরা কি লিখতে পারি, এখানে কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে 7 ভাগের 1 অংশ, ঠিক আছে। এতটুকু জায়গায় কাটাকাটি করে আমরা লিখতে পারি হচ্ছে কি 7 ভাগের 1 অংশ। এটাকে কাটাকাটি করে আমরা লিখতে পারি হচ্ছে কি 14 ভাগের 1 অংশ। আবার এটাকে আমরা কাটাকাটি করে কি লিখতে পারি 21 ভাগের 1 অংশ, ঠিক আছে। সেম এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে 28 ভাগের 1 অংশ। সেম এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে কি 35 ভাগের 1 অংশ, ঠিক আছে। তাহলে বাকিগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে 7 ভাগের 2 যেভাবে আছে সেভাবেই থাকবে, 21 ভাগের 1 যেভাবে আছে সেভাবেই থাকবে, 35 ভাগের 2 যেটাকে কাটাকাটি করা যায় না এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা কোনো কাজ হবে না, ঠিক আছে। এটাও কাটাকাটি করা যায় না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এরকম আমরা 10টা সংখ্যা এখানে নিলাম। এবার 8 ভাগের 6কে এরকমভাবে আমরা কী করতে হবে, মানে এর
গুণটি বের করতে হবে, যতক্ষণ পর্যন্ত না মিলে ততটুকু পর্যন্ত আমাকে যেতে হবে। তো প্রথমে আমরা এরকম কাজ করি, যেমন এটা যদি করি, প্রথম হচ্ছে 8 একে 8, 8 দুগুণে 16, তারপর হচ্ছে 3 আটা 24, তারপর হচ্ছে 4 আটা 32, 5 আটা 40, তারপর হচ্ছে 6 আটা 48, 7 আটা হচ্ছে 56, 8 আটা হচ্ছে 64, আর হচ্ছে 8 9 হচ্ছে 72, 8 10 হচ্ছে 80। ঠিক আছে, পরে যেগুলো কাটাকাটি করা যায় এগুলো কাটাকাটি করে আমরা যেগুলো ছোটো করতে পারবো, আর যেগুলো ছোটো করা যায় না যেভাবে সেভাবেই থাকবে। তো এতটুকু পর্যন্ত দিয়ে যদি দেখি এখানে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নেই। ঠিক আছে, কোনোটাই মিলতেছে না। ঠিক আছে, এই কোনোটার সাথে উপরটার সাথে কোনোটার সাথে মিলে না, তার মানে আমাকে আরও যেতে হবে। তাহলে হচ্ছে পরে হচ্ছে আমরা আবার আরও যে নামাতাগুলো আছে সবগুলো নামাতে এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা 10 পর্যন্ত করলাম। তাহলে যদি এখন 11 করি, 8 11 হচ্ছে 88, 8 12 হচ্ছে 96। ঠিক আছে, তারপর হচ্ছে 8 13, 13-এর সাথে আমরা 8 গুণ দিব, 13-এর সাথে 8 গুণ দিলে আমরা লিখবো। তাহলে 13 গুণ হচ্ছে 8, 104। তারপর হচ্ছে 14 গুণ 8, 112। তারপর হচ্ছে 15 গুণ 8, 15-এর সাথে যদি আমরা 8 গুণ দিই তাহলে হচ্ছে 120। তারপর হচ্ছে 16 গুণ হচ্ছে 8, 128। তারপর হচ্ছে 17 গুণ হচ্ছে 8, 136। তারপর হচ্ছে 18 গুণ হচ্ছে 8, 144। তারপর হচ্ছে 19 গুণ হচ্ছে 8 দিলে হচ্ছে 152। 20 গুণ দিলে হচ্ছে 160, 160 ভাগের 6। তাহলে আমরা এখানে 20 পর্যন্ত চলে গেলাম, এখনও কিন্তু আমরা কি কোনো কিছু পেলাম না। এবার আমরা যদি 21 গুণ দিই, 21 গুণ 8 গুণ দিলে হচ্ছে 168 ভাগের 6। এবার যেগুলো 6 দ্বারা কাটাকাটি করা যায়, যেমন এটাকে ইচ্ছে করলে 168কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 28, অর্থাৎ 28 ভাগের 1। এটাকে যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে হয়ে যাচ্ছে 28 ভাগের 1। তাহলে এখানেও আছে 28 ভাগের 1, আবার এখানেও আছে কি 28 ভাগের 1, অর্থাৎ এই যে 7 ভাগের 2-এর অংশটা যেটা হচ্ছে আমরা যদি 8 বার গুণ দিই তাহলে এটা হচ্ছে 28 ভাগের 1, আর 8 ভাগের 6কে যদি আমরা 21 বার গুণ করে থাকি তাহলে এটা কত হয়, 28 ভাগের 1 হয়। অর্থাৎ এই দুইটার মধ্যে এর গসাগু হয়েছে 28 ভাগের 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 7 ভাগের 2 ও 8 ভাগের 6 এর গসাগু কত হবে, 28 ভাগের 1। এটা কত নম্বরে গিয়ে আমাদের মিলাইতে হয়েছে, অর্থাৎ এই অংশটা আমরা 21 বার যাওয়ার পরে আমরা কি করলাম, এখানে এই অংশটুকু মিলাইতে পারলাম। তার মানে আমরা লিখতে পারি এত এর গসাগু হচ্ছে কি 28 ভাগের 1। তো আশা করি শিক্ষার্থীরা আমি এখানে 1 2 3 পর্যন্ত 3টা অঙ্কেরই ভগ্নাংশের গসাগু দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি 3টা গসাগু দেখাবো। তো আশা করি প্রথম পার্টে 3টা অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। হচ্ছে 7 ভাগের 1 এবং হচ্ছে 11 ভাগের 1, এগুলো আগে গুণনীয়ক বের করব। 1 2 3 4 এভাবে গুণ করে আমরা টোটাল এখানে 10 পর্যন্ত যাব। ঠিক আছে, হরগুলাকে যদি গুণ করি তাহলে প্রথম 7 দুগুণ হচ্ছে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, তারপর হচ্ছে 7 10 70। তাহলে 7 14 21 28 35 42 49 56 63 70।
একের মধ্যে থাকবে, এটার কোনো কাজ নাই, যেভাবে সেভাবেই থাকবে। এবার আমরা নিচেরটা কীভাবে করবো, এবার আমরা একটা গুণনীয়ক বের করবো। তাহলে 11 গুণনীয়ক যদি বের করতে হয়, তাহলে আমরা এখানে 11 নামাতগুলো মূলত বসায় দেবো। তাহলে প্রথমে আমরা 10 পর্যন্ত যাবো। তাহলে প্রথমটা এইভাবে লিখতে পারি। প্রথমটা হচ্ছে 11/1, তারপরটা হচ্ছে কি 22/1, তারপরটা হচ্ছে 33/1, তারপরটা হচ্ছে 44/1, তারপরটা হচ্ছে 55/1, তারপরটা হচ্ছে 66/1, তারপরটা হচ্ছে 77/1, তারপরটা হচ্ছে 88/1, তারপরটা হচ্ছে 99/1। ঠিক আছে, এবার আমরা যাব। তো এখানে আমরা কি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি, 7 গুণ 77, 77/1, আর এখানে হচ্ছে 70/1। তাহলে লক্ষ্য করি এখানে 7 আর এখানে হচ্ছে 11। ঠিক আছে, আমরা জানি 7, 11, 77। তার মানে এটা যদি আমরা আর একটা করে বেশি যাই, তাহলে 7, 11, 77, 77/1 কী হয়ে যায় 1। অর্থাৎ এটাকে আমরা 11 বার গুণ করলাম, আর এটা আমরা কতবার গুণ করলাম, মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 7 বার গুণ করলে আমরা পেয়ে গেলাম। তার মানে এই দুইটার মধ্যে গসাগু কী হবে, 77/1। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 7/1 ও 11/1 এর গসাগু, এই গসাগু কত হবে, 77/1। ঠিক আছে। তো এবার যাবো হচ্ছে 5 নম্বরে। তো 5 নম্বরে যদি যাই, 5 নম্বরে কী বলা আছে আমরা খেয়াল করি। 5 নম্বরে হচ্ছে 2/1, 3/1 ও 4/1। ঠিক আছে, 5 নম্বরটা। তো 5 নম্বর দিয়ে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে 2/1, একটা হচ্ছে 3/1, একটা হচ্ছে 4/1। তো সবগুলো এরকম আমরা 10 পর্যন্ত এখানে নামাতা করে যেতে হবে। এর মধ্যে যে কোনো একটার মধ্যে হয়তো মিলে যাবে। তো আমরা প্রথমে এরকমভাবে করি। প্রথম হচ্ছে 2 নম্বরটা যদি লিখি, আবার 2, 3, 4 এই লসাগু যদি করি, তাহলে 2, 3, 4 লসাগু কিন্তু হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, অর্থাৎ যখন দেখবো 12/1, তখন এটাই হয়ে যাবে কি আমার গসাগু। যেমন প্রথমে 2/1, তারপর হচ্ছে 4/1, তারপর হচ্ছে 2, 4, তারপর হচ্ছে 6, 6/1, তারপর হচ্ছে 8/1, তারপর হচ্ছে 10/1, তারপর হচ্ছে 12/1। এর বেশি আমাকে আর যেতে হবে না। এবার যদি 3-এরগুলো লিখি, 3 দুগুণে 6, 3 থেকে 9, 9/1, তারপর হচ্ছে 3, 4, 12, 12/1। এবার যে 4-এরগুলো লিখি, প্রথম হচ্ছে 4/1, পর হচ্ছে 8/1, পর হচ্ছে 12/1। এখন কিন্তু বেশি যেতে হয় নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আছে কি 12/1, এটা তো আছে কি 12/1, এটা তো আছে কি 12/1। অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে সুতরাং 2/1, 3/1, 4/1 এর গসাগু, এর গসাগু কত হবে, 12/1। ঠিক আছে। তো এবার যাই হচ্ছে 6 নম্বরে, দেখি 6 নম্বরে কী বলা আছে। তো 6 নম্বরে বলা আছে হচ্ছে 5/1, 10/3, 15/7। প্রথম হচ্ছে 5/1, তারপরটা হচ্ছে 10/3, তারপরটা হচ্ছে 15/7। তাহলে প্রথমে যদি আমরা আগে দেখি যে কত নম্বরে গিয়ে মিলতে পারে, তাহলে 5, 10, 15। ঠিক আছে, 5, 10, 15 এর যদি আমরা মোটামুটি যে 5, 10, 15 যদি আমরা একবার এক কাজ করে ফেলি, যে লসাগু করে ফেলি, তাহলে কিন্তু এখানে হয়ে যায় লসাগু হয়ে যাচ্ছে 30। আর হরগুলো যদি আমরা গসাগু করি, তাহলে মূলত হচ্ছে 1। ঠিক আছে, যেখানে 30/1 হবে, এটাই হয়ে যাবে কি উত্তর। তো আমরা প্রথমে এটা যেতে থাকি। প্রথমে 5-এর নামাতাগুলো লিখতে থাকবো। 5/1, পরে হচ্ছে 10/1, পরে হচ্ছে 15/1, পরে হচ্ছে 20/1, পরে হচ্ছে 25/1, পরে হচ্ছে 30/1। তাহলে এর বেশি আর যাওয়ার প্রয়োজন নাই। এবার 10-এটা যদি আমরা করি, তাহলে 10/3। ঠিক আছে, কিন্তু আমার 30/1 হবে। তাহলে প্রথমে 10/3, পরে হইলাম হচ্ছে 20/3, পরে হচ্ছে 30/3,
30/3 এটা কিছু হলে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে আবার হয়ে যায় কত, 10/1 হয়ে যায়। আচ্ছা, তারপরে আবার এখানে করতে পারি হচ্ছে 40/3, তারপরটা হয়ে যাচ্ছে 50/3, তারপরটা হচ্ছে 60/3। 60/3 হলে কিন্তু 20/1 হয়। আচ্ছা, আবার হচ্ছে 70/3, আবার হচ্ছে কি 80/3, আবার হচ্ছে কি 90/3। এখন এই যে 90/3 এটা যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 30/1 হয়। তো আগের দুইটা কেন নিলাম না, ঠিক আছে, এটার মধ্যে যেটা বড় থাকবে এটা সবসময় নেব, ছোটোগুলো নেব না। তাহলে এখানে যদি আমি 15গুলো যদি করি, তাহলে 15গুলো করলে আমরা প্রথমে 15গুলো যদি করি তাহলে প্রথমে 15 কে 15, 15/7, 15 দুগুণে 30, 30/7, 3 15 45, 45/7, 4 15 60, 60/7, তারপর হচ্ছে 5 15 হচ্ছে 75, 75/7, ঠিক আছে। তারপর হচ্ছে 7 15 90, 90/7, 7 15 হচ্ছে 105, 105/7। এটাকে আবার 7 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে 8 15 হচ্ছে 120, 120/7। তারপর হচ্ছে 9 15, ঠিক আছে, 9 15 হচ্ছে 135, 135/7। 10 15 হচ্ছে 150, 150/7। এখনও কিন্তু আমার মিলতেছে না। তারপর হচ্ছে 11 15, 11 15 হচ্ছে 165, 165/7। 12 15 গুণ করলে হচ্ছে 180, 180/7। 13 15 হচ্ছে 195, 195/7 লিখলাম। 14 15, 14 সাথে যদি 15 গুণ করি, 14 গুণ 15 গুণ করলে হচ্ছে 210, 210 উপরে থাকবে হচ্ছে 7। তাহলে এই 7 দ্বারা যদি আমরা 210কে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি মূলত কি 30/1। তাহলে এই যা এবার এখানে আসলো কি 30/1। আবার আমরা যদি এখানে খেয়াল করি, ঠিক আছে, এই যে এটাতে যদি খেয়াল করি, এটাতে কোথায় আছে 30/1, এটাতে হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে কি 30/1। আবার এখানে আছে কি 30/1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 5/1, 10/3, 15/7 এর গসাগু। তাহলে গসাগু কত হবে, গসাগু মূলত 30/1। ঠিক আছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। তাহলে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আগে প্রদত্ত ভগ্নাংশগুলো লিখবো। প্রথম ভগ্নাংশটা আছে হচ্ছে 5/1 আর হচ্ছে 10/3। তাহলে আমরা লিখবো 5/1 আর হচ্ছে 10/3। তো এটাকে যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে যাই তাহলে এটা এভাবে করতে হয় যে ভগ্নাংশের হরগুলো সমান। তাহলে 5 আর 10-এর লসাগু হচ্ছে মূলত হচ্ছে 10। তাহলে এটাকে যদি আমরা 5কে যদি আমরা 10কে বানাতে চাই তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে এরকম 10/2। আর অপরটা থাকবে হচ্ছে কি 10/3। আমি যদি বলি আবারও বলি যেটা কীভাবে করলাম, প্রথমে 5 এবং 10-এর লসাগু করবো। 5 আর 10-এর লসাগু করা হচ্ছে 10। তো এখানে আছে হচ্ছে 5/1। তো এখানে যদি আমি 10 বানাইতে হয় তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে উপরটাকে কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে কত যাবে 10, 10/2। এ হচ্ছে সমহর। তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব কত কত আছে এখানে। লব আছে হচ্ছে একটা হচ্ছে 2, একটা আছে কি 3। তাহলে লবগুলো যদি আমরা গসাগু করি, 2 আর 3-এর লসাগু করলে কত হয়ে যাবে 1। এবার গসাগু নির্ণয় সূত্র হচ্ছে কি, যে গসাগু নির্ণয় সূত্র হচ্ছে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেটা করলাম এটা যা আছে তা লিখবো, আর উপরে থাকবে হচ্ছে লবগুলোর গসাগু আর হরগুলো হচ্ছে লসাগু। ঠিক আছে, আচ্ছা তাহলে কত যাবে, এটা হচ্ছে 10/1। তো এবার যদি দ্বিতীয়টা হচ্ছে একটা হচ্ছে 6/1 আর একটা হচ্ছে 8/5। তাহলে 6 আর 8-এর লসাগু যদি আমরা করি তাহলে 6 আর 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে 24 এটাকে যদি আমরা 24-এটাকে রূপান্তর করতে হয় তাহলে এই 6-এর সাথে আমরা 4 গুণ করতে হবে।
তো 4 যদি গুণ করে ফেলি তো এই 4টা উপরে গুণ করবো, অর্থাৎ কি 24/4। আর এই 8কে যদি আমরা 24 বানাইতে হয় তাহলে 3 দ্বারা গুণ করবো, তাহলে উপরটাকে আমরা 3 দ্বারা গুণ করবো, তাহলে 3 5 কত হয়ে যাবে 15। তাহলে সমর বিশিষ্ট ভগ্নাংশে একটা লব হচ্ছে কত 4, একটা হচ্ছে কত 15, এবং 4 আর এই 15 এর যদি আমরা লবগুলো যদি গসাগু করি, এই গসাগু মানে এর কোনো কিছু দিয়ে যায় না, তার মানে কি গসাগু কত হয়ে যাবে 1। তাহলে এখানে কি আছে, এই যে হরগুলোর যে আমরা লসাগু করলাম, লসাগু করলে কত হইল 24, আর লবগুলোর গসাগু মান হচ্ছে 1, তার মানে নির্ণয় গসাগুটা কত হবে 24/1। এবার 3 নম্বরটা যদি যায়, 3 নম্বরটা হচ্ছে 7/2 ও 8/6। তাহলে ভালো করে খেয়াল করবা, 7/2 আর এটা হচ্ছে 8/6। তো 7 আর 8 লসাগু করলে হচ্ছে 56 হয়। তাহলে 7-এর যদি আমরা 56 বানাই তাহলে এটাকে 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা গুণ নিচেরটাকে গুণ করতে হবে, উপরটাকে গুণ করতে হবে। তাহলে 8 দ্বারা প্রথমে উপরটাকে গুণ করে ফেলে হচ্ছে 16, আর 8 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে হচ্ছে 56। এবার এখানে যায়, এখানে 8 আছে, এটাকে যদি 56 বানাইতে তাহলে 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে কত হয় না 56। আবার 7 দ্বারা যদি আমরা উপরটাকে গুণ করি 6 7 42। তাহলে আমরা এখানে কি পাইলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাইলাম, এখানে একটা পেলাম হচ্ছে 16, আর একটা পেলাম কি 16 এবং কি 42। একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে কি 42। তাহলে 16 আর 42 যদি আমরা ষোলো এবং 42 এর যদি আমরা লসাগু করি, তাহলে 16 ও 42, তাহলে 16 আর 42 যদি আমরা গসাগু করি তাহলে 16 আর 20 সবথেকে কি দেওয়া যায় 2 দ্বারা যায়, তাহলে 56/2 হয়। তো 2 দ্বারা যদি 56কে আমরা কাটাকাটি করি তাহলে হবে কত 28/1। ঠিক আছে? এবার যা বলছে 4 নম্বরে কি বলা আছে আমরা যদি দেখি, 4 নম্বরটা হচ্ছে 7/1 আর একটা হচ্ছে 11/1। তাহলে আমরা এখানে লিখি যে 7/1 আর একটা হচ্ছে 11/1। 7 আর 11 লসাগু হচ্ছে 77। তার মানে এটাকে আমরা 11 দ্বারা গুণ করবো, তাহলে এটা যদি 11 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে কত 77/11। আর এটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে কি 77/7। তো আমরা এখানে লব কত পেলাম, একটা পেলাম হচ্ছে 11 আর একটা পেলাম কত 7। তাহলে 11 আর 7 এই যদি আমরা গসাগু করি তাহলে হয়ে যাবে কত 1। নির্ণয় গসাগুটা কী হবে 77/1। ঠিক আছে? তো এবার যা বলছে এরপরটা কি আছে আমরা যদি দেখি, 2/1, 3/1 ও 4/1। আমরা লিখতে পারি যে 2/1, 3/1 ও 4/1। 2/1, 3/1, 4/1। তাহলে 2 3 4 এর যদি লসাগু করি তাহলে 2 3 4 এর লসাগু করলে হয়ে যাবে হচ্ছে 12। তাহলে প্রথমে যদি 12 করতে হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? সরি 6 দ্বারা গুণ করতে হবে। তো 6 দ্বারা গুণ করলে হয়ে যাবে 6 দুগুণে 12, 12/6। আর এটাকে যদি আমরা 12 বানাইতে হয় তাহলে 4 দ্বারা গুণ করব, 12/4। আর এটাকে যদি 12 বানাইতে হয় তাহলে 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে হচ্ছে কি 6 4 3। ঠিক আছে? তো 6 4 3-এর যদি আমরা লবগুলোর গসাগু করি তাহলে কত হয়ে যাবে 1। তার মানে মূলত নির্ণয় গসাগুটা কী হবে 12/1। তো এইভাবে যদি আমরা সর্বশেষটা বলা হচ্ছে যে 5/1, 10/3, 15/7। তাহলে 5 10 15 এর যদি আমরা লসাগু করি, 5 10 15 লসাগু করলে হচ্ছে 60। তাহলে প্রথমে যদি 5-এর যদি আমরা 60 বানাইতে হয় তাহলে 12 দ্বারা গুণ করব, তাহলে যে হচ্ছে 60/12।
এই পরটা যদি আমি 10কে যদি 60 বানাতে তাহলে 6 দ্বারা গুণ করব, তাহলে হবে 60/18। তারপর এটাকে যদি আমরা 60 বানাতে তাহলে 4 দ্বারা গুণ করব, 60/28। তো এখানে আমরা কী কী পাইলাম, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 18, একটা হচ্ছে কত 28। তাহলে 12, 18, 28 এর যদি আমরা গসাগু করি, এই গসাগু করলে সবগুলোকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, এরকম ভাগ করতে পারি হচ্ছে 2। তার মানে এই সবগুলো গসাগু কী হয়ে যায় 2। তাহলে এখানে মূলত কী দাঁড়ায়, নির্ণয় গসাগুটা হচ্ছে উপরে থাকে 2, নিচে থাকে কত 60। তাই 2 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি তাহলে কত হবে 30/1 অংশ। ঠিক আছে। তো এটা হচ্ছে যে সমহর বিশিষ্ট মাধ্যমে যে ভগ্নাংশগুলার গসাগু নির্ণয় করা যায়, এটা হচ্ছে 1 নম্বরের অঙ্কের যে 2টা করে পার্ট এখানে বলা আছে, যে একটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে, একটা হচ্ছে কি সমহর বিশিষ্ট। ঠিক আছে। তাহলে এই যে আমরা এখন এটা করলাম হচ্ছে সমহর বিশিষ্ট মাধ্যমে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।